একজন মানুষের জন্য তার বাসাটা বা ঘরটা হলো শান্তির জায়গা, স্বস্তির জায়গা। সেই জায়গাটা যদি গুছানো থাকে, পরিপাটি করে রাখা যায়, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর একজন মেয়ের কাছে তো আরও বেশি হচ্ছে তার ঘরটা শান্তির এবং অনেক শখের জায়গা। তো এমন হতে পারে আপনার ঘরের জিনিসটা হয়তো অনেক দামি না, অনেক বেশি এক্সপেন্সিভ না, অনেক দুর্লভ না, বা নর্মাল হয়তো বা অল্প দামের জিনিস। কিন্তু আপনি যদি সেই জিনিসটা অল্প দামের জিনিসটাই যদি আপনি গুছায় রাখেন, আপনি যদি পরিপাটি করে রাখেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে। এখন আপনি ঘরের মধ্যে অনেক দামি দামি জিনিস রেখে দিলেন, অনেক দামি অনেক এক্সপেন্সিভ জিনিস কিনলেন, কিন্তু আপনি ঘরটা সাজায় রাখেন নাই, আপনি ঘরটা এলোমেলো করে রাখলেন, আগোছালো করে রাখলেন, মেসি করে রাখলেন, তাহলে কি ভাল লাগবে? ভাল লাগবে না। তো আমার কাছে মনে হয় যে আমি যে জায়গাটা থাকবো এবং যে জায়গাটায় আমার হচ্ছে সারা দিনের বেশিরভাগ সময় থাকা হয়, সেই ঘরটা, সেই বাড়িটা, সেই বাসাটা যদি সুন্দর না থাকে, পরিপাটি করে রাখা না হয়, তাহলে কিন্তু আপনি দামি জিনিসের মধ্যে শুয়েও বা অনেক দামি খাবার খেয়েও কিন্তু শান্তি পাবেন না। আমি এরকম অনেক মানুষ দেখছি, অনেক ফ্যামিলি আমি দেখছি যাদের হয়তো অনেক আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল না, বা ঘরে অনেক দামি কোনো জিনিস নাই, হয়তো কম দামি কিছু জিনিস, কিন্তু ওই জিনিসগুলো তারা এত সুন্দর করে গুছায় রাখছে, এত সুন্দর করে পরিপাটি করে রাখছে যে দেখলে মনটা ভরে যায়। আবার এমন বাসাও দেখছি আমি যারা অনেক দামি দামি ফার্নিচার, অনেক বিদেশ থেকে অনেক এক্সক্লুসিভ কিছু শোপিস নিয়ে আসে এরকম, কিন্তু অগোছালো। তো এখন আপনি বলেন মানে কোন বাসাটা ভালো লাগবে, যেটা অনেক দামি দামি জিনিস দিয়ে ঘর ভরা কিন্তু অগোছালো, সেটা নাকি কম দামি জিনিস কিন্তু গোছানো? অবশ্যই আপনি বলবেন যে কম দামি হোক কিন্তু গোছানো বাসাটাই পছন্দের। আমিও সেটাই বলি। তো আমাদের কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি মনে করি একটা মেয়েরা ঘরটাকে অনেক শখ করে সাজায়। তো আমিও এরকম আমি আমার বাসাটার আমি চেষ্টা করি আমার নিজের মনের মতো করে একটু একটু করে সাজায় রাখার জন্য। আর আমি গুছায় রাখতে অনেক বেশি পছন্দ করি। একদমই এলোমেলো করা, নোংরা করে রাখা, এগুলো আমার একদম অপছন্দ। আমি সবসময় বাসা গুছায় রাখি। যেমন আমার আমার যদি আপনি বলেন যে আমার ঘরের কোন জিনিসটা, ধরেন একটা সুইটা কোন জায়গায় আছে, সেটাও আমি আমি ঘরে না থেকে আমি ঘরের বাইরে থেকে বলে দিতে পারবো যে আমার সুইটা অমুক রুমের অমুক জায়গায় আছে, এবং যে বলে দিলে যে কেউ মানে আমি আমার অ্যাবসেন্সে যদি আমি তাকে ডিরেকশন দিয়ে দিই, সে নিয়ে নিতে পারবে। তার মানে হইতেছে আমি এমন গুছায় রাখি। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রাখি। আমি যেহেতু হিজাব পরি, বিভিন্ন ক্যাটাগরির হিজাব পরি, বিভিন্ন ক্যাটাগরির হিজাব আমি বিভিন্নভাবে সাজায় রাখছি। যেটা আমি শাড়ির সাথে পরি সেটা একভাবে রাখছি, যেটা আমি ড্রেসের সাথে পরি সেটা একভাবে রাখছি, যেটা আমি রাফ ইউজ করি সেটা একভাবে রাখছি, আবার যেটা হচ্ছে কটনের সেটা একভাবে রাখছি, যেটা আর একটু দামি সেটা একভাবে রাখছি। মানে এটা কিন্তু আমার সব কিছু, আমার ড্রেস, শাড়ি বা যে কোনো কিছু আমি এভাবে করে গুছায় রাখতে পছন্দ করি। ইভেন আমার রান্নাঘরের জিনিসগুলোও আমি মনে করেন যেই জিনিসগুলো আমার অনেক বেশি প্রতিদিন ইউজ হবে বা প্রতিদিন আমার যেটা দরকার, সেটা আমি হাতের কাছে রাখি এবং গুছায় রাখি, যাতে করে আমার স্বামী বা সন্তান হাত দিলেও একটা জিনিস পায়। মানে আমার হাজবেন্ড জিজ্ঞেস করে ওই জিনিসটা কোথায়, আমি ঠিক অন্য জায়গা থেকেও বলে দিতে পারি যে ওই জিনিসটা ওখানে আছে, নিয়ে নাও। আমি গুছায় রাখতে পছন্দ করি। মেসি করা জিনিস আমার ভালো লাগে না, গুছায় রাখা জিনিস আমার পছন্দ। তো আপনাদের কার কার কাছেও এরকম আমার মতো গোছানো জিনিস ভালো লাগে বা গোছাইতে পছন্দ করেন, আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।